হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমি সাঁতরা ফিজিক্স বুকের কার্যক্ষমতা শক্তির এমসিকিউগুলো করব। ঠিক আছে, আমার অন্যান্য চ্যাপ্টারের এমসিকিউগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে গিয়ে। ঠিক আছে, আজকে এটা আমাদের ফার্স্ট পার্ট হবে। ঠিক আছে, দেখে নাও। তো শুরু করছি। দেখো কী বলছে, দেখো বলছে একটি গ্রহ একটি নক্ষত্রের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে নক্ষত্রের সবচেয়ে কাছের অবস্থান থেকে সবথেকে দূরের অবস্থানে চলে গেল। ঠিক আছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত হবে? ঠিক আছে, তাহলে দেখো শুরু করছি। 1 নম্বর, দেখো হচ্ছে 1 নম্বর কি বলছে, একটা নক্ষত্রের চারিদিকে কি আছে? ধরো একটা নক্ষত্র, মোটামুটি ধরে নাও একটা সূর্য, মোটামুটি ধরে নাও এটা একটা সূর্য, এটা একটা সূর্য, মানে এটা আমাদের সূর্য। আর তার চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথ মানে কীরকম, মানে উপবৃত্তাকার মানে বৃত্তাকার ঠিক নয়, একটু এরকম টাইপের হবে। ঠিক আছে, মানে সবটা সমান নয়। ঠিক আছে, ধরো এখানে একটা গ্রহ আছে। ঠিক আছে, সরি, এটা একটা বড় হবে, গ্রহটা একটু ছোটো হবে। তো এটা গ্রহ আছে। ঠিক আছে, এটা কী বলছে, ঘুরতে ঘুরতে কাছের থেকে দূরে চলে যাচ্ছে, মানে ছিল এইখানে, এখানে ছিল, ঘুরতে 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 ধর এইখানে চলে এলো। তাহলে কী হবে, অনেকটা দূরে চলে গেল। কিন্তু দেখো এইখানে একটা টান থাকবে, এখানেও একটা টান থাকবে, মানে এখানেও একটা টান থাকবে এফ, ধরো এখানেও একটা টান থাকবে এফ। ঠিক আছে, এই যে টানটা থাকছে এটা হচ্ছে কি, মহাকর্ষ। এটা কি, মহাকর্ষ। এই টানটা হচ্ছে মহাকর্ষ বল ধরতে পারি, এই টানটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, কিন্তু এখানে কি বলছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য হবে। ঠিক আছে, দেখো যখন এই গ্রহটা ঘুরতে ঘুরতে দূরে চলে যাবে তখন কী হবে, মহাকর্ষ বলটা কী হবে, কমে যাবে। তখন মহাকর্ষ বলটা ঋণাত্মক হয়ে যাবে, মানে মহাকর্ষ বলটা এই দিকে চলে যাবে, উল্টো দিকে, ধরা উল্টো দিকে বলতে পারি, তারা মাইনাস এফ হয়ে যাবে। উল্টো দিকে গেলে মহাকর্ষ বলটা ঋণাত্মক হবে। কিন্তু এখানে বলছে অভিকর্ষ বল দ্বারা কী কাজ করবে। এখানে অভিকর্ষ বল একমাত্র পৃথিবীর মধ্যেই কাজ করবে বা গ্রহের মধ্যে কাজ করবে। এখানে অভিকর্ষ বল কাজ করছে না, এখানে কি অভিকর্ষ বল নেই। তাহলে এইটার মধ্যে কি কোনো অভিকর্ষ বল নেই, কোনো অভিকর্ষ বল নেই, কোনো অভিকর্ষ বল নেই। কেন, এখানে শুধুমাত্র মহাকর্ষ বলটা আছে, কোনো অভিকর্ষ বল নেই। তাহলে অভিকর্ষ বল কত হয়ে যাবে, অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত, শূন্য। অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত, শূন্য। অপশান হচ্ছে এ। বোঝা গেছে? আবার বলছি, এই যে এইটা হচ্ছে নক্ষত্র, এটা হচ্ছে গ্রহ, এর মধ্যে যে কাজ করছে সেটা কি, সেটা হচ্ছে মহাকর্ষ বল, কিন্তু এর মধ্যে কোনো অভিকর্ষ বল কাজ করছে না। অভিকর্ষ যদি বল না থাকে তাহলে তার দ্বারা কৃতকার্য কত হবে, অবশ্যই শূন্য হবে, অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, এটা খুবই সোজা ছিল এবং কনসেপ্ট চলছিল। দেখো এখান থেকে হচ্ছে আসল মোটামুটি অঙ্ক শুরু হচ্ছে আমাদের। দেখো কী বলছে, দুয়েরটা 3i প্লাস 6j। দেখো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, এই যে মাথায় যে ক্যাপ বা টুপির মতো থাকে, দেখো দুয়েরটা। ঠিক আছে, যারা জানো না আমি তাদের জন্য বলছি। ধরো এরকম একটা ভেক্টরে, এটা ভেক্টরের চ্যাপ্টারের, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভেক্টর দেখে নিতে পারো। তো এইটা হচ্ছে এরকম থাকলে একটা ক্যাপের মতো, সেটাকে বলা হয় ক্যাপ। কী বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপ। হলো, তাহলে হচ্ছে বলছে 3i প্লাস 6j মাইনাস 2k, নিউটন বল প্রয়োগ করার ফলে 2 কেজি ভরযুক্ত একটি কণা 4i প্লাস 2j মাইনাস 12k মিটার অবস্থান থেকে 10i প্লাস 5j মাইনাস 6k মিটার অবস্থানে গেল, কৃতকার্যের পরিমাণ কত? ঠিক আছে, এখানে আমাদের সূত্র হচ্ছে, আমরা জানি যে, যারা জানো না তারা দেখে নাও, তবে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কৃতকার্যের সূত্র, কৃতকার্য ডব্লু। আচ্ছা লিখে দিচ্ছি, এটা একবার লিখে দিচ্ছি, কৃতকার্য, কৃতকার্য ডব্লু সমান এফ এস। কৃতকার্য ডব্লু সমান এফ এস। এফ মানে কি, এটা হচ্ছে কৃতকার্য হচ্ছে ডব্লু, এফ মানে হচ্ছে বল, এফ মানে হচ্ছে এস মানে হচ্ছে সরণ বা দূরত্ব বলতে পারো, সরণ অথবা বা দূরত্ব বলতে পারো। কী বলতে পারি, দূরত্ব। সরণ মানে যায়, দূরত্ব মানে তার মোটামুটি এখানে, এখানে সরণ, এটা যদি কাইনেমেটিক্সে করা হতো তাহলে সরণ দূরত্ব আলাদা, কিন্তু এখানে এটা বোঝানোর জন্য এস মানে হচ্ছে সরণ অথবা দূরত্ব, যেটা দেবে সেটা ধরবো। ঠিক আছে, তাহলে সূত্র আমাদের কী হলো, ডব্লিউ ইজিক্যাল টু এফ এস। ডব্লিউ ইজিক্যাল টু এফ এস। ঠিক আছে, তাহলে আমাকে ডব্লু, তাহলে ডব্লুটা বার করতে হবে, মানে কৃতকার্য বার করতে হবে। এবার এফ এস, এফ তো জানি, দেখো এফ তো এটা দেওয়াই আছে, তাহলে এসটা কীভাবে বার করবো, আর এখানে 2 কেজি, এটা নিউটন, এই 2 কেজি হচ্ছে মাস, এটা আমার দরকার নেই। তাহলে এই যে অবস্থান বলছি, একটি কোনো এই অবস্থা থেকে ওই অবস্থানে গেল। ঠিক আছে, কী বললো, এই অবস্থান থেকে এই অবস্থানে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। ঠিক আছে, দেখে নাও, তাহলে এখানে আমরা R1 ধরে নেবো। প্রথমেরটা হচ্ছে R1, প্রথমে কত আছে, 4i, দেখতে পাচ্ছ তো, 4i প্লাস 2j
মাইনাস 12 কে ক্যাপ, এটা হচ্ছে R1। R2 হচ্ছে 10 আই ক্যাপ, 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। ঠিক আছে, এটা হলো R1, এটা হলো R2, এটা হলো R1, এটা হলো R1, এটা হলো R2। ঠিক আছে, তাহলে এসটা কীভাবে বার করবো? এস মনে রাখবে, এস হবে অন্তিম মাইনাস ফাইনাল, মানে আমি লিখে দিচ্ছি অন্তিম মাইনাস আদি, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস আদি, মানে যেটা পেছনে সেটা আগে হবে, এটা 10, তারপরটা আগে হবে। দেখো অন্তিম ওখানে কত? 10 আই ক্যাপ মানে R2টা। আচ্ছা, আবার লিখে দিচ্ছি R2 মাইনাস R1। ঠিক আছে, R2 মাইনাস R1। ঠিক আছে, তাহলে এখানে R2টা কত দেখো, 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ মাইনাস R2 মাইনাস R1, যে এসটা তাহলে কী বেরোচ্ছে? R2 মাইনাস R1, এটা সূত্র। তাহলে R2 এটা হচ্ছে পুরোটা মাইনাস 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে কী হলো? 10 আই ক্যাপ মাইনাস 5 প্লাস 5 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ মাইনাস অফ পুরোটা মাইনাস 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ। ঠিক আছে, এটা আমরা বিয়োগ করবো, দেখো কেমন করে করছি, ওই কথাই করছি। আচ্ছা, এখানেই করে দিচ্ছি, বিয়োগটা দেখে নাও। দেখো তাহলে কী আছে, যেটা সামনে আছে যেটা সামনেটা লিখে নেবো, 10 আই ক্যাপ, ব্যাকেট তুলে দিচ্ছি আর কি, 10 আই ক্যাপ, সরি 10 আই ক্যাপ, 10 আই ক্যাপ ব্যাকেট তুলছি, 5 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। ঠিক আছে, এটা ব্যাকেটটা তুললাম। এবার এই দিকে মাইনাস তো মাইনাসই ছিল, তারপরে কী হবে? এই যা পরেরটা মাইনাসটা, ব্যাকেটটা মাইনাসটা তুলে এর সঙ্গে গুণ করবো। তাহলে প্লাস 4 আই ক্যাপ ছিল, তার সঙ্গে মাইনাস 4 আই ক্যাপ হলে মাইনাস 4 আই ক্যাপ। ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস 2 জে ক্যাপ। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে, 2 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কী হবে দেখো, আইয়ের সঙ্গে আই ক্যাপ, মানে আই এর সঙ্গে আই যোগ বিয়োগ হবে, জে এর সঙ্গে জে যোগ বিয়োগ হবে, কে এর সঙ্গে কে যোগ বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে? এটা 10 আই ক্যাপ, এটা হচ্ছে মাইনাস 4 জে ক্যাপ, তাহলে কী হবে? 6 আই ক্যাপ। এটা হচ্ছে 5 জে ক্যাপ মাইনাস 2 জে কে ক্যাপ, এটা আমরা জানি, প্লাস মাইনাস জানি, যা বড় সাইন সবসময় হয়। তাহলে 3 জে ক্যাপ, আর এটা হবে প্লাস 6 কে ক্যাপ। তাহলে কী বেরোলো আমার? বেরোলো তাহলে 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। ঠিক আছে, এবার আমরা পরের পাতায় করবো। দেখো এবার আমরা পরের পাতায় যাচ্ছি। পরের পাতায় যেটা হবে, দেখো পরের পাতায় আমরা যাচ্ছি। ঠিক আছে, এটা দেখে নিও। দেখো তারপর কী বেরোলো আবার লিখে নিচ্ছি আমি, 6 আই ক্যাপ প্লাস কত বেরোলো? 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, এটা বেরিয়েছে আমার। ঠিক আছে, এটা কী বেরোলো? এটা বেরিয়েছিল এস। আর মনে আছে সূত্রটা কী ছিল? ডব্লিউ ইজ ইকাল টু এফ এস। তাহলে এবার এফ সমান কত? এফ সমান যে প্রথম যে আছে 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। ঠিক আছে, এর সঙ্গে এসটা গুণ, এটা এস এফ এস মানে ডট আছে, গুণ আছে, কী হবে? 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। ঠিক আছে, এটা গুণ। এবার দেখো, যারা ভেক্টরের নিয়ম জানো না, আমি একবার ছোটো করে বলে দিচ্ছি। দেখো আইয়ের সঙ্গে আই, যেমন এটা কী হলো, আগের সঙ্গে যোগ বিয়োগটা কার সঙ্গে হলো? আইয়ের সঙ্গে আই যোগ বিয়োগ, জে এর সঙ্গে জে যোগ বিয়োগ, কে এর সঙ্গে কে যোগ বিয়োগ, এখানে সেরকমটাই হবে। ঠিক আছে, আমি ছোটো করে বলছি, এখানে আয়ের সঙ্গে আইটাকেই আমি গুণ করবো। ঠিক আছে, আয়ের সঙ্গে আইটাকেই গুণ করবো, কিন্তু বাকিগুলোর সঙ্গে গুণ করবো না। ঠিক আছে, বাকিগুলো গুণ করলে 0 হয়ে যায়। ঠিক আছে, এটা আমার দরকারই নেই, এখন ভাববো না, আমি শুধু মনে রাখবো আয়ের সঙ্গে আই গুণ করবো, মানে আয়ের সামনে যেটা তার সঙ্গে তার গুণ করে আই গুণ করবো, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কী আছে? 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ, গুণ করো, কত হবে? 3 আর 6 18, 18 কী হবে? এবার এইখানটা মনে রাখবে, আই ইন্টু আই করলে কী হয়? 1 হয়ে যায়, মানে আই স্কোয়ার করলে 1 হয়। জে ইন্টু জে করলে হয়ে যাবে 1, কে ইন্টু কে করলে হয়ে যাবে 1, কে ডট, এগুলো সব ডট, আই ডট জে ডট কে ডট সব 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? শুধু সামনেরগুলো গুণ আছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে শুধু সামনেরগুলো গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 3 6 18 প্লাস 6 ইন্টু 3 18, এবার দেখো এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস 12, তাহলে কী দাঁড়ালো? 18 প্লাস 12 মাইনাস 12। ঠিক আছে, তাহলে যোগ করে দাও, আর তোমরা 36, 36 মাইনাস 12 কত হয়ে যাবে? 24। বোঝা গেছে? যারা জানো না আবার বলছি, যারা জানো না তারা আবার বলছি, তাদের জন্য আয়ের সঙ্গে আই গুণ করো। ঠিক আছে, আয়ের সঙ্গে আই গুণ করলে 1 হয়ে যায়, আর 3 ইন্টু 6 গুণ করলে 18 হয়ে যায়। বোঝা গেছে? মানে আয়ের সঙ্গে আইটা গুণ, মানে আয়ের সঙ্গে
এই আয়ের সঙ্গে এই আইটার গুণ হবে, ঠিক আছে? যেমন এই যেটার সঙ্গে এই যেটার গুণ হবে, মানে সামনের গুণগুলো হবে, আর আইগুলো গুণ করলে কী হয়ে যাবে, সেমগুলো গুণ করলে বা ডট করলে 1 হয়ে যায়। হলো 24। তাহলে অপশান আমার কোনটা মিললো এখানে দেখো, 24 অপশান হচ্ছে ডি। অপশান তাহলে কী দাঁড়ালো, ডি। ঠিক আছে, তিনেরটা দেখো, তিনেরটা কী বলছে, তিনেরটা বলছে একটা দেখো তিনেরটা বলছে একটি মিনারের উপর থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে? একটি মিনারের উপর থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, বলটির গতির প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্যের অনুপাত হবে। ঠিক আছে, দেখো 3 তিনেরটা দেখো, একটা মিনারের উপর থেকে একটা বল ছেড়ে দেওয়া আছে, ধরো এটা একটা মিনার, লম্বা মিনার আছে বা হাইট একটা রকম, তার উপর থেকে বল ছেড়ে দেওয়া হচ্ছে, এখানে বল ছেড়ে দেওয়া কী হবে, নিচে নিচে পড়বে, স্বাভাবিকভাবে পড়তে থাকবে। তখন কী বলছে, বলটির প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য হতো। অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করে, মানে এইদিকে সবসময় অভিকর্ষ বল কাজ করবে, এমজি মোটামুটি ধরে রাখতে পারো, এমজি। তাহলে বলছে প্রথম সেকেন্ড, ধরো প্রথম সেকেন্ডে বলটা এখানে পর্যন্ত এলো, হলো, দ্বিতীয় সেকেন্ডে ধরো বলটা এখানটা এলো, আর তৃতীয় সেকেন্ডে ধরো এখানটা এলো, তাহলে বলছে এই প্রথম সেকেন্ডে কত হবে, এই দ্বিতীয়, ধরো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এই দ্বিতীয় সেকেন্ডে কতটা বলটা এসছে, আর এই তৃতীয় সেকেন্ডে বলটা কত দূর এসছে সেইগুলো অনুপাতটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? না কৃতকার্য, মানে এখানে কতটা কার্য করছে, এখানে কতটা কার্য, এখানে কতটা কার্য, এখানে কতটা কৃতকার্য, সেটাকে অনুপাত করে বার করতে হবে। ঠিক আছে, বুঝে গেছো? আবার লিখে দিই সূত্রটা, আমাদের যেটা হচ্ছে কৃতকার্য সূত্র হচ্ছে ডব্লিউ ইজিক্যাল টু কি, এফ এস মোটামুটি ধরতে পারি, ডব্লিউ ইজিক্যাল টু এফ এস, মানে এটা বার করতে হবে, হয়তো দূরত্বটা বার করতে হবে এবং এফটা বার করতে হবে, দূরত্বটা বার করতে হবে আর এফটা বার করতে হবে, ঠিক আছে মোটামুটি। এবার দেখো, এফ মানে হচ্ছে সব ক্ষেত্রেই সমান, এফ মানে হচ্ছে সবার ক্ষেত্রেই সমান, নিচের দিকে এমজি, এফ মানে সবার ক্ষেত্রেই সমান, নিচের দিকে হচ্ছে এমজি, তাহলে আমাকে বার করতে কী হবে, একমাত্র এসটা বার করতে হবে। তাহলে আমরা জানি এটা হচ্ছে কাইনেমেটিক্সের অঙ্কের টাইপের, এই কাইনেমেটিক্সে এই অঙ্কটা প্রায় অনেকবার আছে এরকম, আমরা S1, ঠিক আছে, প্রথমকে S1 এর ক্ষেত্রে বার করতে বা 1 সেকেন্ডে বার করছি, কী হবে, S1 ইজিক্যাল টু, আমরা একটা সূত্র জানি, ইউটি প্লাস, দেখতে পাচ্ছ তোমরা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? ইউ মানে দেখো স্থির অবস্থায় পড়ছে, মিনারের উপর থেকে পড়ছে, মানে ইউ মানে 0, আর টি এর সঙ্গে টি গুণ করলে টি হবে, স্থির অবস্থা বলে 0টা, ইউ ইজিক্যাল 0 হলো, স্থির অবস্থা বলে ইউ 0 হলো, প্লাস হাফ এ, এ মানে এখানে আমরা কী লিখবো, এ মানে এখানে আমরা জি লিখবো, কী লিখবো, এ মানে এখানে জি, নিচের দিকে পড়ছে তো, তাই ত্বরণটাকে আমরা অভিকর্ষ ত্বরণ ধরবো, জি লিখবো, আর টি, টি মানে হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? এই সূত্রে কাজ লাগবে না, এখানে আমরা করবো কি, আমরা এই সূত্র লাগাবো, ইউটি প্লাস হাফ এ ইন্টু 2n-1, এই সূত্রটা করবো, ঠিক আছে? ব্যাপারটা একই। তাহলে যখনই এরকম 1, 2, 3 সেকেন্ড বলে দেবে, তখন এই সূত্র লাগাবো, কোন সূত্রটা, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ ইন্টু 2n-1, ঠিক আছে? তাহলে কী লিখলাম, ইউর জায়গায় 0, মানে কেন, স্থির অবস্থা থেকে পড়ছে, টি ইজিক্যাল টু টি প্লাস হাফ এর জায়গায় টি, যেহেতু অভিকর্ষ ত্বরণ জি, এবং 2n-1, 2n মানে হচ্ছে কোন সেকেন্ডে, প্রথমটা বলছে 1 সেকেন্ডে, এই এনটা কত হলো, 1 সেকেন্ড, ঠিক আছে, -1, তাহলে করে দেখো, এটা তো 0ই হয়ে গেল, তাহলে হাফ জি 2-1, 2-1 করলে কত হবে, 1, 2-1 করলে হবে 1, ঠিক আছে? 1 লেখার দরকার নেই, তাহলে হাফ জি হয়ে গেল, প্রথমটা কী হলো, S1 সমান কত হয়ে গেলো, হাফ জি, S1 সমান আমরা এখানে দিই S1 সমান হাফ জি, ঠিক আছে? যদি 2 নম্বরটা করো, তাহলে এখানে 2 নম্বরটা করছি, সেম কেস, S2 ইজিক্যাল টু, দেখো প্রথমেরটা 0ই হবে, তাই ওটা আমার লিখলাম না, বাকিটা লিখছি, হাফ এ ইন্টু 2n-1, তাহলে কি, হাফ তো হাফই থাকলো, এর জায়গায় জি ইন্টু 2 এর জায়গায় হচ্ছে 2 ইন্টু এন মানে হচ্ছে এখানে 2 সেকেন্ড, মাইনাস, সরি 2 সেকেন্ড বলেছে তো, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে প্রথমে এনের জায়গায় তাহলে 2 সেকেন্ড, 2-1, আবার বলছি এনের জায়গায় এটা 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে কী হলো, হাফ ইন্টু জি ইন্টু 2, মানে 4-1 করলে তবে 3, তাহলে কী হলো, হাফ জি ইন্টু 3, S3 যদি বার করি এখানে, তাহলে কী হবে, সেম সূত্র, হাফ এ ইন্টু 2n-1, ঠিক আছে? তাহলে হাফ তো হাফই থাকলো, এর জায়গায় জি ইন্টু 2 এর জায়গায় 2, এনের জায়গায় কত লিখছি, 3, 3 সেকেন্ডে বলেছি, তৃতীয় সেকেন্ডে 3-1, তাহলে কত হবে, 6-1, 5, তাহলে হাফ জি ইন্টু 5, তাহলে এটা হচ্ছে S3, এটা হচ্ছে S2, দেখো S2, আবার বলছি, S1 সমান কী বেরিয়েছে, হাফ জি, S2 সমান হাফ জি ইন্টু 3, S3 সমান বেরিয়েছে হাফ জি ইন্টু 5, ঠিক আছে, বেরিয়ে গেল। তারপর দেখো আমরা এখানে করে যদি, এবার ডব্লিউ সমান কী বলেছিলাম, ডব্লিউ সমান ছিল এফএস, ডব্লিউ শুধু ডব্লিউ ধরো এফএস, ঠিক আছে? এবার যদি W1 লিখি, তাহলে কী হবে, W1 কী হবে, এফ মানে কি, নিচের দিকে কাজ করছে এমজি, এম সবার সমান, জিও সবার সমান, মানে ভরটা তো একই রয়েছে, তাই M1 লেখার দরকার নেই, G1ও লেখার দরকার, তাহলে এমজি ইন্টু প্রথম হাইটটা কত, S1, প্রথম হাইটটা কত, S1, এবার S1 সমান কী বেরিয়েছিল, দেখো লিখে নাও, এমজি, S1 সে বেরিয়েছিল হাফ ইন্টু জি, হাফ ইন্টু কি জি, ঠিক আছে? তাহলে W2 সমান কি, তো এম জি তো সেমই থাকলো, ইন্টু হাফ জি ইন্টু 3, মনে পড়ছে, আর W3
এম জি ইন্টু এস, তাহলে এম জি হাফ জি ইন্টু 5। তাহলে দেখো W1 ইস টু W2 W2, দেখো এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3। তাহলে W1 ইস টু W2 ইস টু W3, তাহলে কী বেরোচ্ছে দেখো, এম জি ইন্টু হাফ ইন্টু জি ইস টু এম জি হাফ জি ইন্টু 3 ইস টু এম জি হাফ জি ইন্টু 5। ঠিক আছে, তাহলে কী বলেছে দেখো, এখানে কী কী কেটে যাবে দেখতে পাচ্ছি আমরা, এখানে কী কী কেটে যাবে দেখো, এখানে সবই কেটে যাবে, এম জি কেটে যাবে, এখানে এম জি কেটে যাবে, এখানে এম জি কেটে যাবে, এখানে জি জি কেটে যাবে, এখানেও জি কেটে যাবে, এখানেও জি কেটে যাবে। তাহলে কী বেরোচ্ছে, হাফ ইস টু, সরি হাফ ইস টু নয়, হাফগুলো কেটে যাচ্ছে, এখানে হাফও কেটে যাচ্ছে, এখানেও হাফ কেটে যাচ্ছে, এখানেও হাফ কেটে যাচ্ছে। তাহলে কী দাঁড়াচ্ছে, প্রথমটা ক্ষেত্রে 1, পরেরটা ক্ষেত্রে কী বেরোচ্ছে দেখো 3, 3 নম্বরের ক্ষেত্রে 5। তাহলে 1:3:5, 1:3:5। ঠিক আছে, সবগুলো কেটে যায়, কী বেরোচ্ছে 1:3:5। দেখো অপশান হচ্ছে সি, 1:3:5। বোঝা গেছে, কিছুই নয়, সূত্রটা ফেলবে, আমি আবার বলছি সূত্রটা হচ্ছে এই সূত্রটা, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ ইন্টু 2n-1। আমি এখানটা লিখে দিচ্ছি সূত্র, যদি দেখতে চাও, এস ইজিক্যাল টু হাফ এ টু 2n-1, এই সূত্রে ফেলবে, হয়ে যাবে, ব্যাস। আর লাস্টে ডাব্লিউ সমান বসিয়ে দেবে, হয়ে গেল। তারপরটা দেখো, তারপরটা কী বলছে, চারেরটা বলছে এফ ইজিক্যাল টু আই প্লাস 15J প্লাস 6K নিউটন বলের অধীনে একটি বস্তু গতিশীল হয় ওয়াই অক্ষ বরাবর 10 মিটার যাওয়ার জন্য বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত। কৃতকার্য মানে আমরা জানি ডব্লিউ ইজিক্যাল টু এফ এস। ঠিক আছে, দেখো 4 নাম্বারটা কী বলছে দেখে নাও। আমরা জানি ডব্লিউ ইজিক্যাল টু এফ এস, সবসময় এই সূত্র মনে রাখবে। ঠিক আছে, এই তোমার কার্যক্ষমতা শক্তি থেকে এই সূত্রটা সবচেয়ে মাস্ট, ডব্লিউ ইজিক্যাল টু এফ এস। এর সঙ্গে আরও অনেক কিছু হয়, ডব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা, ডব্লিউ ইজিক্যাল টু এফ আর, অনেক কিছু হয়, তুই এইটু মনে রাখো, ডব্লিউ ইজিক্যাল টু এফ এস আপাতত মনে রাখো। ঠিক আছে, তাহলে আমাকে কী বার করতে বলছে, ডব্লিউ বার করতে বলছে, কৃতকার্যের দ্বারা, বল দ্বারা কৃতকার্যের পরিমাণ মানে ডব্লিউটা কী বার করতে বলছে। ঠিক আছে, তাহলে এফ, এফ তো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, তার সঙ্গে কী করতে হবে, এস, দেখো এখানে এসটাকে বার করতে হবে। তাহলে এসটা 10 মিটার, কিন্তু কার সঙ্গে গুণ করবে এসটা, আমরা তো জানি ডব্লিউ ইজিক্যাল টু এফ এস। তাহলে দেখে নাও, ডব্লিউ তুমি এরকম করে লিখবে এখানে, ডব্লিউ ইজিক্যাল টু এফ, এম মানে যেটা বলটা দিয়ে দিয়েছে 2i ক্যাপ প্লাস 15J ক্যাপ প্লাস 6K ক্যাপ। ঠিক আছে, এবার দেখো এর সঙ্গে কী গুণ করবো, 10 কার সঙ্গে গুণ করবো, এখানে তো 10 মানে আই ক্যাপ জে ক্যাপ কিছু নেই, আমি তো বলেছিলাম গুণ তার সঙ্গে হবে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ এবং কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ হবে। তাহলে এটা তো সিম্পল 10 মিটার দিয়ে দিচ্ছি, তাহলে কার সঙ্গে গুণ হবে, তখন ভালো করে দেখো, এখানে বলছে ওয়াই অক্ষ বরাবর, মানে আমরা তো জানি মোটামুটি, দেখ আমি ছোটো করে বলে দিচ্ছি এগুলো। ঠিক আছে, এগুলো একবার করে মনে রাখবে, সব মনে পড়ে যাবে। ঠিক আছে, সরি এটা এরকম হবে, দেখো এটা মনে রাখবে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ আমরা জানি, আর এটা হচ্ছে জেড অক্ষ, যারা জানো না মোটামুটি দেখে নাও, এটা হচ্ছে এক্স অক্ষ এইদিকে, যেমন এটা গ্রাফে বলছে আর কি, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। ঠিক আছে, যখন এখানে বলছে ওয়াই অক্ষ বরাবর, তখন মনে রাখবে এক্স অক্ষে যায় আই ক্যাপ, ওয়াই অক্ষে যায় জে ক্যাপ অ্যান্ড জেড অক্ষে যায় কে ক্যাপ। আবার বলছি এক্স অক্ষে যায় আই ক্যাপ, ওয়াই অক্ষে যায় জে ক্যাপ অ্যান্ড জেড অক্ষে যায় কে ক্যাপ, এক্স অক্ষে আই ক্যাপ, ওয়াই অক্ষে জে ক্যাপ অ্যান্ড জেড অক্ষে কে ক্যাপ। তাহলে এখানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 10 মিটার, তাহলে কী রে, ওয়াই অক্ষ মানে কী হলো, জে ক্যাপ, ওয়াই অক্ষ মানে জে ক্যাপ। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো, যে 10 জে ক্যাপ, বোঝা গেছে। ওয়াই অক্ষ বরাবর বলেছে তাহলে 10 জে ক্যাপ, যদি এক্স অক্ষ বরাবর বলতো তাহলে 10 আই ক্যাপ, যদি জেড অক্ষ বরাবর বলতো তাহলে ওয়াই 10 কে ক্যাপ হতো। ঠিক আছে, যেই অক্ষটা বলবে সেই অক্ষরের সঙ্গে বসিয়ে দেবে। যে অক্ষটা আবার কীভাবে করলাম, তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ অ্যান্ড জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এখানে ওয়াই অক্ষ বরাবর বলেছে, তাই আমরা 10-এর সঙ্গে জে গুণ করে দিলাম। এবার দেখো জে পেয়ে গেলাম, তাহলে দেখো জে, আমি কি বলেছি, জে এর সঙ্গে শুধু জেডটাই গুণ হবে, বাকিগুলো হবে না। জে এর সঙ্গে শুধু জেডটাই গুণ হবে, দেখো এটা অনেক বড়, শুধু এইটুকু মনে রাখবে, যার সঙ্গে সেটা গুণ হবে, বাকিগুলো হবে না, বাকিগুলো শুধু সিম্পল বসে, মানে সেগুলো বাকিগুলো হবেই না, সেগুলো জিরো হয়ে যাবে। তাহলে আমি যেগুলো জিরো হয়ে গেলে সেগুলো নেবো না। তাহলে 10-এর সঙ্গে 15 গুণ করে কত হবে, 150 ইন্টু কি, জে ক্যাপ তো লেখা দরকারই নেই, জে ইন্টু জে, তাহলে কী হবে 150 বেরিয়ে গেল। আর কী হবে, কৃতকার্যের একক হচ্ছে জুল, এটা হচ্ছে জুল, এটা জে নয় কিন্তু, এটা হচ্ছে জুল, হয়ে গেল। বোঝা গেছে, তাহলে জে এর সঙ্গে এই যেটা গুণ করে দিলাম, 15 × 10 করে দিলাম, আর জে ইন্টু জে গুণ করলে 1 হয়ে যায়, তাহলে 150 বেরিয়ে গেল। আর এই যেটা হচ্ছে জুল। ঠিক আছে, তাহলে 150 মানে এবার কোন অপশানটা বেরোচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, অপশান বি। ঠিক আছে, তা আমি কি বললাম, সর্বক্ষেত্রেই এই সূত্রটা কাজে লাগছে, ডব্লিউ ইজিক্যাল টু এফ এস, এটা মাথায় রাখবে বেশিরভাগ ক্ষেত্রে, মোটামুটি সব অঙ্কই পেয়ে যাবে। 5 দেখো, 5 কি বলছে, 5 বলছে একটি নির্দিষ্ট বল দ্বারা 3 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে টি সেকেন্ডে এস মিটার দূরত্বে সরিয়ে দিলে, যেখানে এস ইজিক্যাল টু 1/3 t², ওই বল কর্তৃক টি সেকেন্ডে কৃতকার্য হবে। দেখো
5, আচ্ছা 5টা আমি এদিকে করছি। দেখো 5, দেখো আবার কৃতকার্য বার করতে বলেছে। আমরা বুঝে গেছি কৃতকার্য মানে তুমি একটা জিনিস তো বুঝতে পারছো, কৃতকার্য মানে হচ্ছে যাই, সরি, কৃতকার্য মানে যাই বলুক সেটা হচ্ছে ডব্লিউ ইজ ইকাল টু এফ এস, ডব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস, ঠিক আছে? এই সূত্র সবসময় কাজে লাগবে। তাহলে দেখো এখানে আমি কী বার করতে হবে, এখানে দেখো কী কী দিয়ে দিয়েছে, একটি নির্দিষ্ট বল দ্বারা, বলটা কিন্তু কত বলেনি, ঠিক আছে, একটি নির্দিষ্ট বল দ্বারা 3 কেজি ভর বিশিষ্ট টি সেকেন্ড সময় এস দূরত্ব সরিয়ে দিলে সেখানে এস সমান বলে দিচ্ছে টি সময় বলে দিয়েছে। তাহলে বলটা কত বলেনি, আর এখানে এসটা খালি বলে দেখো এস ইজিক্যাল টু 1/3 টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাকে আমাকে এফটা বার করতে হবে। দেখো কীভাবে বার করবো, দেখো এফ মানে আমরা কী জানি, এফ মানে আমরা জানি, আমরা এখানে এফ বার করবো। আর এফ মানে আমরা কী জানি, এফ মানে আমরা জানি এফ এম ইন্টু এম বলে দিয়েছে, দেখো 2 কেজি, 3 কেজি। তাহলে এ বার করতে হবে, তাহলে কী বার করতে হবে, এই এটাকে বার করতে হবে। তাহলে দেখো আমার একটা স্মরণ বলে দিচ্ছে এস ইজিক্যাল টু 1/3 টি স্কোয়ার, এটা বলে দিয়েছে 1/3 এস টি স্কোয়ার, এটা স্মরণ। স্মরণ থেকে যদি ভেলোসিটি বার করতে হবে কী হবে, ভেলোসিটি বার করতে ডেরিভেটিভ করে দেবো, এটা কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে কী হবে, 2/3 টি, এটা হলো ডেরিভেটিভ করলাম, ভেলোসিটি পেলাম। সেখান থেকে ত্বরণ বার করতে হবে, এ বার করতে হবে, এটাকে আবার উল্টো ডেরিভেটিভ করতে হবে, এটাকে আবার ডেরিভেটিভ, তবে এটাকে আবার ডেরিভেটিভ, তবেই বেরোবে ত্বরণ, তবেই বেরোবে এ বেরোবে। তাহলে কী হবে, এটাকে ডেরিভেটিভ করলে হবে 2/3, আর টি তো উঠে যাবে ডেরিভেটিভ করলে, তাহলে এস মান কী বেরোলো 2/3, এস মান কী বেরোলো 2/3। দেখো এস ইজিক্যাল টু 1/3 টি স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলে হয় 2/3, সেটা কী পেলাম, ভেলোসিটি পেলাম। ভেলোসিটিটাকে ডেরিভেট করলে কী হবে, ত্বরণ পাবো। ত্বরণটা কীভাবে পাচ্ছি, এটাকে ডেরিভেট করে দাও, তার 2/3 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এস মান কী পেলাম 2/3। তাহলে এখানে কী বার করবো বললাম, এফ বার করবো, কেন, এফ ফিজিক্যাল এফ এস, ডাব্লিউ ফিজিক্যাল এফ এস, তাই এফটাকে বার করতে হবে। এ ফিজিক্যাল টু কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস তো মাস কত বলেছে এম, এম কত বলেছে 2, আর এটা কত বলেছে এ 2/3, কত বলেছে 2/3, সরি মাস বলেছে 3 কেজি, আমি ভুল বলছি, মাস হচ্ছে 3 কেজি, তাহলে 3 কেটে গেল, তাহলে কত বেরোলো, এফ সমান কত বেরোলো 2, এফ সমান কত বেরোলো 2, এফ সমান কত বেরোলো 2, ঠিক আছে? এফ সমান বেরিয়েছে আমার 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার দেখো আমার কী বলেছে, কী বার করতে হবে, কৃতকার্য সমান কি, ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস, এফ তো বেরিয়েছে 2, আর এস কত বলেছে, দেখো এস বলেছে 1/3 টি স্কোয়ার, এস বলে দিয়েছে 1/3 টি স্কোয়ার, 1/3 টি স্কোয়ার। আবার দেখো টিও বলে দিয়েছে, তাহলে 2 ইন্টু 1/3, টি কত বলেছে, দেখো টি বলেছে এখানে 2 সেকেন্ড, টি বলেছে 2 সেকেন্ড, মানে টি এর জায়গায় 2 বসিয়ে দাও, হোল স্কোয়ার। তাহলে কত বেরোচ্ছে দেখো, 2 ইন্টু 1/3 বা 1/3 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এটা কাটাকুটি করে বেরোবে 2 ইন্টু 1/3 ইন্টু 4, তাই বেরোচ্ছে 8/3, কী বেরোচ্ছে 8/3, ঠিক আছে? দেখতে পাচ্ছ 8/3। আবার দেখিয়ে দিচ্ছি, আবার দেখে নাও পুরোটা। প্রথমে করলাম যেটা দিয়েছে ডাব্লিউ ইজিক্যাল এফ এস, এটা বার করতে হবে। এবার এফ বার করতে গেলে করতে হবে, এফ ইজিক্যাল এম এ করতে হবে। তাহলে এফ আমি কী করে পাবো, এবার এ কী করে পাবো, সেটা ডেরিভেটিভ করে বেরোবে, এই যে স্মরণের ডেরিভেটিভ, ভেলোসিটি ডেরিভেটিভ হচ্ছে ত্বরণ, মানে এ। এবার সেখানে এটা বেরিয়ে গেল, এফ ইজিক্যাল এম এ বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার ডাব্লিউ ইজিক্যাল এফ এস, যেটা বলে দিচ্ছে ডাব্লিউ ইজিক্যাল এফ এস, এফ তো এফই বসলো, এস তোমার একটা মান বলে দিয়েছে, সেইটা কাটাকুটি করে এফের মান বসালাম, এবং টি এর মান বলে দিচ্ছে 2 সেকেন্ড, সেটা মানগুলো বসালাম। এবার এগুলো তো সোজা বাচ্চাদের জিনিস, 8/3, ঠিক আছে? তবুও দেখে নেবে, না পারলে আমি বলে দিয়েছি। তাহলে 8/3 কোন অপশানটা হচ্ছে দেখো, অপশান এ, ঠিক আছে? তাহলে 5-এর কী হলো, 5-এর হচ্ছে অপশান এ, ঠিক আছে? এবার করবো 9-এরটা, সরি 6-এরটা। এবার আমরা কোনটা করবো, 6-এরটা। দেখো কি বলছে, চিত্রানুযায়ী, তোমরা দেখতেই পাচ্ছ, চিত্রানুযায়ী একটি বস্তুকণাকে, চিত্র তোমরা দেখতেই পাচ্ছ, আমি জুম করে দিচ্ছি। আচ্ছা কোশ্চেনটা পড়ে নিই। চিত্রানুযায়ী একটি বস্তুকণাকে এ থেকে বি বিন্দুতে 1, 2 ও 3 নম্বর বিভিন্ন পথে নিয়ে যেতে কৃতকার্য যথাক্রমে W1, W2 এবং W3 একটি বিন্দু ভর এম এর মহাকর্ষীয় ক্ষেত্রে এর কার্য করা হলে W1, W3 এর মধ্যে সম্পর্ক কত। দেখো এখানে হচ্ছে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ মোটামুটি, ঠিক আছে? এ থেকে বি বিন্দু নিয়ে যাচ্ছে, এ থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছে, এবং কী বলছে 3টে পথে নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে দেখো স্ট্রেট লাইন যে আমার এদিকে বেঁকে গেছে, মানে একটা উত্তর দিকে যে আর এদিকে পূর্ব দিকে বেঁকে গেছে, একটা স্ট্রেট লাইন চলে গেছে, একটা হরাইজন্টালি মানে একটা চলে গেছে, ঠিক আছে? আর উপবৃত্তকার পথে গেছে বা হরাইজন্টালি বলতে পারো। তাহলে কী হচ্ছে দেখো, সরি এটা হচ্ছে হরাইজন্টাল বলছে, এটা হচ্ছে প্যারাবোলিক পথে গেছে। তাহলে কী হচ্ছে দেখো, একটা হচ্ছে এই দিক দিয়ে গেছে, একটা 2 নম্বরটা দিকে, 3 নম্বরটা এই দিক দিয়ে। বলছে কী বলছে, কৃতকার্য 3টে দিক দিয়ে কৃতকার্য 3 রকম, এটা W1 আর W2, W3। তো বলছে এদের মধ্যে সম্পর্ক কী, এদের মধ্যে কি সম্পর্ক কী, ঠিক আছে? দেখো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে একটাই সূত্র, কী বলছে, আর কী বলছে, শুধু সম্পর্ক নয়, মহাকর্ষীয় ক্ষেত্রের সম্পর্ক, শুধু সম্পর্ক নয়, মহাকর্ষীয় ক্ষেত্রের সম্পর্ক। শুধু এইটুকু মনে রাখবে, 6-এরটা শুধু মনে রাখবে যে মহাকর্ষীয় বল,
মহাকর্ষীয় ক্ষেত্রে বা মহাকর্ষীয় বল, এগুলো সবই হচ্ছে কি সংরক্ষী বল। কি বল? সংরক্ষী বল। সংরক্ষী বলটা কি, মানে যেটা হচ্ছে পথের উপর ডিপেন্ড করে না বা তোমার সরণের উপর ডিপেন্ড করে না। সরণ বা পাথ বা পথ বলতে পারো, পথ তার উপর কি ডিপেন্ড নয় বা নির্ভর নয়। তুমি সরণই বলো, সরণের উপর নির্ভর নয়। তাহলে এইটা কোন দিক দিয়ে গেল সেটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? মহাকর্ষ যখনই হয়ে যাবে তবে সবার ক্ষেত্রেই সমান হয়ে যাবে। কেন এর সমানটা কী করে হচ্ছে? এর আদিবিন্দু এবং অন্তিমবিন্দু সমান। আদিবিন্দু এবং অন্তিমবিন্দু যেহেতু এক, তিনটেরই এক। দেখো এই তিনটে এখান থেকে যাত্রা শুরু করেছে এবং এই তিনটি এখানে যে শেষ হয়েছে, মানে এর থেকে যাত্রা শুরু করে সবগুলোই বিয়েতে শেষ হয়েছে। তাহলে আদিবিন্দু এবং অন্তিম বিন্দু যদি এক হয়ে যায়, এটা হচ্ছে আদি, এটা হচ্ছে অন্তিম, এই দুটো যদি সেম হয়ে যায় তিনটের ক্ষেত্রেই, তাহলে কী হবে? আদি ইজিক্যাল টু অন্তিম, আদি ইজিক্যাল টু যদি অন্তিম হয়ে যায়, ঠিক আছে? তাহলে কী হবে? এদের কৃতকার্য এবং মহাকর্ষের ক্ষেত্রে এই দুটো সংরক্ষী বল, তাহলে এদের কি সরণের উপর নির্ভরশীল নয়। তাহলে কী হবে? সবগুলো ক্ষেত্রেই কৃতকার্য সমান হয়ে যাবে। W1 ইজিক্যাল টু W2 ইজিক্যাল টু W3, ঠিক আছে? W1 ইজিক্যাল টু W2 ইজিক্যাল টু W3। তাহলে কোন সূত্র এখানে? W1 ইজিক্যাল টু W2 ইজিক্যাল টু W3। অপশান এখানে আমাদের কোনটা হবে? অপশান সি, ঠিক আছে? তাহলে 6-এর অপশান হচ্ছে সি। দেখো এবার হচ্ছে 7। 7 কী বলছে? বলছে এক্স ওয়াই তলে গতিশীল একটি কণার উপর একটি বল এ ফিজিক্যাল টু কে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ক্রিয়া করে, যেখানে কে একটি ধ্রুবক রাশি। মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে কণাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে A0 বিন্দুতে আনা হলো, তারপর ওয়াই অক্ষের সমান্তরালে এ ডট এ বিন্দুতে আনা হলো। কণার পর মোট কৃতকার্য কত? দেখো এটা মোটামুটি একটা অঙ্ক আইআরটিতে পড়েছে, অবশ্যই বুঝতে পারছো এটা শক্ত অঙ্ক, ঠিক আছে? দেখো আমি করে দিচ্ছি এটা 7-এরটা, আর এটা তাহলে অপশান কী হলো? সি হলো। আচ্ছা 7 দেখো কী বলছে? একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে দিয়েছে, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? একটা বিন্দু কণা এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে গেছে, মানে এটা হচ্ছে A,0 আর এটা হচ্ছে A,A। ধরো এটার মান হচ্ছে নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, ঠিক আছে? বোঝা গেছে? এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে A,0, এটা হচ্ছে A,A, ঠিক আছে? তাহলে এখানে কৃতকার্য কত হয় বলছে সেটা বার করো, ঠিক আছে? আমরা একটা জানি, আবার বলেছিলাম যে এই সূত্র সবসময় রেখে দেবে মাথায়, W ইজিক্যাল টু FS, এটা এখন আপাতত মাথায় রেখে দাও। এবার দেখো কী করছি আমরা এখানে জানি, DW ইজিক্যাল টু F ইন্টু DR, এফ ভেক্টর ইন্টু DR, ঠিক আছে? এফ মানে কত? এফ মানে কি এখানে বলেই দিয়েছে, দেখো এফ মানে বলে দিয়েছে কে ইন্টু এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ, এটা লিখে নাও, কে ইন্টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ঠিক আছে? ইন্টু ডিআইটা দেখো এখানে হচ্ছে, এবার দেখো বলছে কে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, ফার্স্টে আমরা এক্সটা বার করবো, ফার্স্টে আমরা কী করছি? এক্সের সঙ্গে বার করছি। তাহলে কী হবে? ডিআই বলেছিলাম কি, এটা মনে আছে, আবার বলেছি এবার কর। এক্স অক্ষের সঙ্গে হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষের সঙ্গে হচ্ছে জে ক্যাপ, অ্যান্ড জেড অক্ষের সঙ্গে কে ক্যাপ। এক্স অক্ষের সঙ্গে আই ক্যাপ, ওয়াই অক্ষের সঙ্গে জে ক্যাপ, জেড অক্ষের সঙ্গে হচ্ছে কে ক্যাপ। তাহলে এখানে কী বলছে? এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে এখানে কী হবে? ডি আই ক্যাপ হবে। ডিআর এর জায়গায় কী হবে? ডিআর এর জায়গায় কী লিখছি? এই ডিআর এর জায়গায় কী লিখছি? ডিআই। ডিআর এর জায়গায় কী লিখছি? ডিআই, ঠিক আছে? তাহলে কী দাঁড়াচ্ছে এটা? কে ইন্টু, এটাকে যদি পুরোটাকে আমরা এক্স ধরে নিই, এটা কিন্তু ধরে নিতে হবে অঙ্কের ক্ষেত্রে, কে ইন্টু এক্স ইন্টু কি ডিএক্স, কেন সবগুলো আমরা এক্সের জন্য বার করছি, সবগুলো আমরা এক্সের জন্য বার করছি, কে এক্স ইন্টু ডিএক্স, কে এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? তাহলে কী হবে? দেখো প্রথমে দেখো কৃতকার্য, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ও বিন্দু, মনে করো এটা হচ্ছে ও বিন্দু, তাহলে ও, এটা হচ্ছে এ, এটা বি। তাহলে কৃতকার্য ও থেকে এতে কত? ও থেকে এ, কৃতকার্য হচ্ছে ও থেকে এ সমান কি লিখবো? ইন্টিগ্রেশন কী বলছি? ও থেকে এ, তাহলে 0 থেকে কত গেছে? 0 থেকে গেছে এ। এবার এটা লিখবো কে এক্স ইন্টু ডিএক্স, কে এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? ইন্টিগ্রেশন করো, যারা ইন্টিগ্রেশন জানো না মোটামুটি বলে দিচ্ছি। ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভ উল্টো, ডেরিভেটিভে মাথায় পাওয়ারটা কমে যায়, ইন্টিগ্রেশনের পাওয়ারটা বেড়ে যায়, ঠিক আছে? এবার কে হচ্ছে কনস্ট্যান্টে সবসময় বাইরে বার করে দেবে, ডেরিভেটিভ হোক আর তোমার ইন্টিগ্রেশনই হোক, কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, কে এটা বাইরে চলে এলো, তাহলে ইন্টিগ্রেশন 0 টু এ এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে কে ইন্টু এক্সের ডেরিভেটিভ করলে কী হয় বললাম? পাওয়ারটা বেড়ে যায়, x²/2, ঠিক আছে? ইন্টিগ্রেশনটা মাথায়, ইন্টিগ্রেশন লিমিট, মানে যে 0 টু এ হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট, মানে কোনখান থেকে কোনখান পর্যন্ত, 0 থেকে এ পর্যন্ত হলো, ইজিক্যাল টু কী হবে? কে ইন্টু, এবার দেখো
এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। ফার্স্টে কী হয়, আপার লিমিট বসে মাইনাস করে লোয়ার লিমিটে বসে। এটা করলে কী হবে, মানে এখানে এক্সের জায়গায় এ বসাবো, একবার এক্সের জায়গায় জিরো বসাবো। জিরো তো বসালে জিরোই হয়ে গেল, তাহলে এক্সের জায়গায় এ বসে কী হবে, এক্সের জায়গায় এ বসে কী হবে, তাহলে এ স্কোয়ার বাই টু, আর এক্সের জায়গায় জিরো বসালে তো জিরো, তাহলে ওটা লেখার দরকার নেই। তাহলে কী বেরোলো, কে ইন্টু এক্সের জায়গায় এ বসালে কী হবে, এ স্কোয়ার বাই টু, তাহলে কে ইন্টু এ স্কোয়ার বাই টু, কী বেরোলো, কে ইন্টু এ স্কোয়ার বাই টু। ঠিক আছে, এটা হলো কোনখান থেকে, এটা হলো তোমার, ছবিটা দেখিয়ে দিচ্ছি একবার। আচ্ছা, আমার ছবিটা ওখানে নেই। ছবিটা হলো এইখান থেকে এত পর্যন্ত কৃতকার্য, এইখান থেকে এইখান পর্যন্ত কৃতকার্য হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার বাই টু। ঠিক আছে, এবার হচ্ছে আবার ছবিটা ছোটো করে দেখিয়ে দিচ্ছি। ছবিটা ছিল এরকম, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে জিরো, এটা ছিল জিরো কমা এ কমা জিরো, আর এটা ছিল এ কমা এ। তাহলে এইখান থেকে এতটা বেরিয়েছে, এবার এইখান থেকে এতটা বার করবো। তাহলে কী হবে, কৃতকার্য ডাব্লিউ এ থেকে বি, মানে কৃতকার্য এইখান থেকে এতটা কত, কৃতকার্য এইখান থেকে এতটা আবার কত হবে। তা ডাব্লিউ এ বি, এ টু বি ইজ ইকাল টু সেম কেস, ইন্টিগ্রেশন জিরো টু এ। ঠিক আছে, এটাও জিরো টু এ থাকছে, জিরো টু এ ইন্টু কে ইন্টু প্রথমটা আবার লিখবো এক্স আই প্লাস ওয়াই জে ইন্টু কী হবে, ডিওয়াই। মনে পড়ছে ডিওয়াই কেন হবে, কারণ এটা ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, ডিওয়াই, সরি ডিজে হবে, ওয়াই জায়গায় যে লিখবো খালি, ব্যাস। তারপর সেম জিনিস, কেটা বাইরে বার করে দেবো। ঠিক আছে, ওটা সেম এক্স ডিওয়াই, আগেরটা ছিল এক্স ডিএক্স, এটা ছিল এক্স ডিওয়াই হবে, জিরো টু এ, দেখো সরি, এটা ছিল এক্স ডিএক্স, এটা হবে এক্স ডিওয়াই, কেন এটা ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, এক্স ডিওয়াই ইন্টিগ্রেশন জিরো টু এ, মানে লিমিটটা জিরো থেকে এর মধ্যে যাবে। ঠিক আছে, সে সেম কেস বেরোবে, কি জায়গায় কে বসবে, এর জায়গায় এ স্কোয়ার বাই টু, সেম, মানে ওটাও যা বেরোচ্ছে এটাও তাই বেরোচ্ছে। ঠিক আছে, ওটাও যা বেরিয়েছে এটাও তাই বেরোচ্ছে, তাহলে মোট কৃতকার্য কত, তাহলে মোট কৃতকার্য মানে এইখান থেকে কত পর্যন্ত, মানে এইখান থেকে যে এত পর্যন্ত যে, এইখান থেকে যে এত পর্যন্ত যে, মোট কৃতকার্য কত, মোট কৃতকার্য সমান এখানে লিখছি, মোট কৃতকার্য সমান কে ইন্টু এ স্কোয়ার বাই টু প্লাস কে ইন্টু এ স্কোয়ার বাই টু। ঠিক আছে, মোট কৃতকার্য সমান কে ইন্টু এ স্কোয়ার বাই টু প্লাস কে ইন্টু এ স্কোয়ার বাই টু। এটা করলে কী হবে, কে দিদি করো এটা লসাগু, কে টু কে স্কোয়ার বাই কে স্কোয়ার করলে কী হবে, সে একই বেরোচ্ছে, টু কে স্কোয়ার বাই টু, টু টু কেটে যাবে, তাহলে কী হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে কে স্কোয়ার, অ্যান্সার হচ্ছে কে স্কোয়ার। তাহলে মোট কৃতকার্য কত বলো, কে স্কোয়ার। দেখো কোনটা অপশান মিলছে, অপশান হচ্ছে ডি, অপশান হচ্ছে আমার ডি, কে ইন্টু স্কোয়ার। ঠিক আছে, অপশান বললো এখন তোমার ডি, কে ইন্টু স্কোয়ার। ঠিক আছে, অপশান ডি। ঠিক আছে, এখানে পর্যন্ত রইলো আজকে, কত পর্যন্ত করলাম, 7 পর্যন্ত করলাম, নেক্সট দিন করবো, কারণ ভিডিওটা আবার খুব একটা বড় করা যায় না। ঠিক আছে, 32 মিনিট হয়ে গেছে। তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, থ্যাংক ইউ।